আমার কোনো সন্তানই জন্মগ্রহণ করে নাই। এখন আমার সন্তান জন্মাইছে, তার মধ্যে 3টা সন্তানই আমেরিকা বসবাস করে, 3জনই আমেরিকার নাগরিক, 3জনই এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং। আমি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, তারা এমএসসি ইঞ্জিনিয়ারিং। আল্লাহ প্রচুর দিয়েছে, আমাদের মতো মানুষকে অনেক দিয়েছে। আমি একজন সাধারণ কৃষকের ছেলে, কোন অসাধারণ ব্যক্তির সন্তান নয়। আমার বাবার নাম বিক্রি হয় না, অনেকের বাবার নাম বিক্রি হয়, আমাদের বাবার নাম বিক্রি হয় না। বাবা সাধারণ একজন কৃষক। কৃষক থেকে আমি ইঞ্জিনিয়ার, আমার সন্তানরাও ইঞ্জিনিয়ার। আর রাজনীতিবিদ হিসাবে ভালো কায় এমন কোন কোণা নাই যে কোণায় আমার নাম পৌঁছে নেই। সব কোণার লোকে আমাকে চিনে, শুধু পৌঁছে না, চিনে। কিন্তু হবির বাড়ির মানুষজন আমাকে একটু কম চিনে, কারণ দোষটা আমারই। আমি নিজের ঘরে সময় দিইনি অতীতে, একেবারেই না। দিয়েছি 2001 সালের আগে, তাও 24 বছর চলে গেছে। এই 24 বছর হবির বাড়ির সাথে আসি যাই, অফিসে বসি। এই যে ভাই আছেন এখানে, আব্দুল্লাহ ভাই, ডালি ভাই, উনি জানেন যে অন্তত 2বার আওয়ামী লীগ অফিসে বসি প্রতিদিন। আর অন্যান্য জায়গায় খুব একটা যাওয়া আমার হয় না। হবির বাড়িতে আমি মনে করি আমার গ্রাম, আমার বাড়ি। আমি একটু উথরা ঘুরে কেন আসি না? আমি একটু মেদুয়ারিতে ঘুরে আসি, আমি একটু বড়ডোবাতে ঘুরে আসি, আমি একটু পৌরসভাতে ঘুরে আসি, আমি বিরুণ্যে ঘুরে আসি। এরকম করতে করতে আমার জিন্দিগির এতগুলি লম্বা সময় চলে গেছে। কিন্তু আমি অন্ধকারে পড়ে আসি হবির বাড়িতে। বাইদ ইসলাম হবির বাড়িতে অনেক বিখ্যাত লোক যাইছেন, ধনী হয়েছেন, প্রভাবশালী হয়েছেন, কেউ কেউ মাস্তানও পোষেন, কেউ কেউ এত বড়ই হয়েছে যে এখন আর হুঁশ জ্ঞান নেই, যেখানে সেখানে ঘুষি মারে, যেখানে সেখানে উষ্টা মারে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো যা হোক, আমি একটু ধারণা দিই আপনাকে। গত নির্বাচনে যেটা চলে গেল, আমি ট্রাকের পক্ষের একজন সাধারণ ক্যানভাসার ছিলাম। ট্রাকের পক্ষে আমি ভোট চাইতাম। মল্লিকবাড়ি ইউনিয়ন, কাজীমুদ্দিন আহমেদ বনুর বাড়ি, সেইখানে আমার 4বার মারবার চাইছি। 4বার, একবার না, 4বার মারতে চাইছি। ওইখানে ভোট চাওয়া যাবে না, ভোট চাইলে অসুবিধা। ভোট চাইতে গেলে কাজীমুদ্দির পক্ষে চাইতে হবে, না হলে আপনি এখানে আসতেই পারবেন না। আমাকে 4বার মারবার চাইছে। আমি কি বোঝাইতে পারছি? সেই এরকম একটা ধারণা যে মল্লিকবাড়ি ইউনিয়নের সব ভোট বুঝি কাজীমুদ্দি পাবে, আমার মতো মানুষের অ্যাটাক করা। এবং যে লোকগুলি মারবার চাইছে সেই লোকগুলির সাথে আমি গত 22 বছর একসাথে টাকাইছি। আমি সবটাই চিনি, তাদের সাথে কতবার যে কত শতবার যে টাকাইছি, কত শতবার যে আড্ডা দিছি তার সাথে, তারাই মারতে চায় আমার। কারণ এই ইউনিয়নে কাজীমুদ্দির বাইরে ভোট চাওয়া যাবে না। আমরা ধারণা করছি ওইখানে আমাদের কোনো ভোটই নাই, কিন্তু আল্লাহর রহমতে কাজীমুদ্দিন আহমেদ মল্লিকবাড়ির সব কেন্দ্রে ফিল করছে, আমাদের ট্রাকই পাশ করছে। আমি কি বোঝাইতে চাচ্ছি নিশ্চয়ই বুঝছেন, কিছু বুঝতে পারছেন? সংখ্যায় আপনারা অনেক কম নিঃসন্দেহে, তবে আমি বিশ্বাস করি হবির বাড়ির মানুষ বিপুল পরিমাণে লোকজন এবার আমাকে ভোট দিবে। অস্থির হওয়ার কিছু নাই। ইন্নামা আমালু বিন্নিয়াত। আপনাদের নিয়ত কোনো কারই পরিষ্কার ছিল না, আমরা জানি। অন্তত আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন, আপনাদের নিয়ত কোনদিন পরিষ্কার ছিল না, আমরা জানি। নিয়ত যখন পরিষ্কার না, কোনো কাজেই বরকত হবে না। বরকত হওয়ার কোনো কারণ নেই। আমি শুধু ইঞ্জিনিয়ারিং পড়ছি তা না, আমার অনেক ছাত্রও ইঞ্জিনিয়ারিং পড়ছে। অনেক মানুষ আমি মানুষ করেছি, অনেক লোক জমিদার হবির বাড়ির আমার হাতে কোটিপতি হয়েছে, অনেক মানুষ। কাজেই হবির বাড়ির মানুষের প্রতি আমার আস্থা আছে। আমি বিশ্বাস করি, আমি পরিবারকে যতজনই দাঁড়াক না কেন, আমি বিশ্বাস করি আমি 34 বছরের দৌড়ে
আমি হবির বাড়ির বড় সন্তান। ঠিক 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 রাজনীতি 34 বছরের দৌড়ে আমি হবির বাড়ির বড় সন্তান। কারো দৌড় 6 মাস। তারপর আগে নাম শুনছেন কোনদিন যে উপজেলা হইব? না শুনছেন কোনদিন চেয়ারম্যান হবে? না শুনছেন কোনদিন এমপি হবে? চিনছেই না তাহলে হঠাৎ করে লাভ দেখা হয়ে গেলে কি এমপি হওয়া যাবে? না হঠাৎ করে দাঁড়াইলে কি চেয়ারম্যান হওয়া যাবে? এটা কি এত সহজ? কাজেই যাদের বয়স মাত্র 2 বছর 2 মাস, কারো মানে আরো কম, তারা নিঃসন্দেহ হবির বাড়ির সন্তান। তাদের আশা আছে সামনে, তাদেরকে একটু অপেক্ষায় রাখেন, তারা একটু পরে আসুক। আপনার বড় সন্তান যে এত বছর পরিশ্রম করলো, তার আগে পারিশ্রমিকটা দেওয়া মনে হয় আপনাদের উচিত। ঠিক ঠিক কথাটা ঠিক না? ঠিক